আজকে তো 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এবার ছুটির দিন হলে কি হয়, বাড়ির লোকেরা একটু দেরি করে ঘুম থেকে ওঠে। এবার দেরি করে ঘুম থেকে উঠেই কর্তামশাই বলছে যাই একটু চিকেন নিয়ে আসি। আর আমিও ভাবলাম যে চিকেনটা যদি নিয়ে আসে ইউটিউবে একটা রেসিপি হয়ে যাবে, তোমাদেরকে রেসিপিটা শেয়ারও করতে পারবো। তাই জন্য দেরি করে চিকেনটা নিয়ে আসার জন্য আমি তৈরি করছি ঝটপট চিকেন। আর যেহেতু ঝটপট করে রান্নাটা করতে হবে তাই সেই রান্নাটার নামই দিয়েছি ঝটপট চিকেন। চলো তোমরা দেখে নেবে কেমন করে করছি। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। বাড়িতে যদি হঠাৎ করে চিকেন চলে আসে তাহলে তো সেই চিকেনটা রান্না করতে হবে ঝটপট করে। তাই সেই ঝটপট চিকেন তৈরি করতে এখানে কাটা হচ্ছে রসুনগুলো আগে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, পেঁয়াজ কাটা হয়েছে, এখানে রসুন পাতাও কাটা হয়েছে, তারপরে আদা কাঁচা লঙ্কা সমস্ত কিছু আস্তে আস্তে করে রেডি করছি। প্রথমে এই যে গোটা চিকেনগুলোকে কেটে নেবো, 4 টুকরো করে নিয়ে এসছে, এতটা আমার বড় লাগবে না, আমি এই সাইজে করে কেটে নিচ্ছি। বেশি ছোট করবো না, বেশি বড় করবো না। আস্তে বড়িটা ধার করে নাও না, হয়ে যাবে আস্তে আস্তে। এই সাইজের করে কেটে নিচ্ছি। এখানে প্রায় 950 মতো চিকেন আছে। চিকেনটা ম্যারিনেট করতে যে 15 মিনিট টাইম নিয়েছি সেই টাইমের মধ্যে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। একটু বড় সাইজের আলু নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলোকে তুলে নেব। দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। এবার কুচনো পেঁয়াজ, অল্প কিছু পেঁয়াজ দেবো। এই যে টমেটো, দারুণ একটা স্মেল বেরোচ্ছে। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কুচনো পেঁয়াজ দিয়ে একটা খিচুড়ি ফ্লেভার বেরোচ্ছে, বেশ ভালো লাগছে গন্ধটা। এখানে আমি কিছু গরম মশলা ফোড়ন দিলাম না, আমি একবারে নামানোর সময় দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব, তারপরে বেটে রাখা মশলাটাও দিয়ে দেবো। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। আর এই মশলার যে বাটিটা এটা একটু ধুয়ে জল দেবো। এবার এই মশলাটা 5 মিনিট মতো একটু কষিয়ে নেব, তারপরে ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিতে হবে। দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। ভালো করে মশলাগুলো কেচে দিয়ে দেবো। এই রান্নাটা যদি কাঠের জালে করা হতো তাহলে তো আরো সুন্দর খেতে হতো। এবার ওপর দিয়ে দেবো কিছু পেঁয়াজ রসুনের পাতা। একটু কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেবো একটু লবণ, আগে এটা মিশিয়ে নিই। দেবো ভেজে রাখা আলুগুলো। দেখো কত সুন্দর কালারটা এসছে। এবার পুরো হাই ফ্লেমে রান্নাটা হবে, মাঝে মধ্যে ঢেকে রাখতে হবে, আবার মাঝে মধ্যে খুলে রাখবো। দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো। 20 মিনিট মতো লাগবে আজকে রান্নাটা করতে। ঝটপট চাইছি কিন্তু ঝটপট হচ্ছে না, একটু ধরে ধরেই করতে হবে মনে হচ্ছে। বন্ধুরা দেখতে থাকো তোমরা। 1 চামচ মতো লবণ দিলাম, দিয়ে একটু মিশিয়ে দেবো। চিকেনটা আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে একবার দেখে নিতে হবে। চিকেন একদম রেডি হয়ে গেছে। আজকের চিকেনটা একদম চিকেনের জলে, টক দইয়ের জলে সেদ্ধ হয়ে গেল, একটু আমার জল লাগলো না। 2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিচ্ছি, মিশিয়ে নেব। দিয়ে দেবো ঘি। বন্ধুরা তাহলে বানিয়ে ফেললাম ঝটপট চিকেন কারি, আর বাজে প্রায় 4টে। চলো কর্তামশাইকে দিয়ে দিই, যে কিনে নিয়ে এসে তাকে আগে দিয়ে দিই, সে একটু খেয়ে বলুক কেমন হয়েছে। আচ্ছা এদিকে তাকাও, কেসে যাচ্ছে, দাঁড়াও। আমি এখানে দিয়ে দিই, তুমি আগে চিকেনটা খেয়ে একটু বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, খেয়ে বলো ভালো হয়েছে। ভালো হয়েছে, দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। চলো বন্ধুরা, বলতে পারে না, খেতে পারে, বলতে পারে না, আমি তোমাদেরকে খেয়ে বলছি। মাইকে নাও, মাইকে নাও। লবণ দিয়ে
এইভাবে ঝোলে চুবিয়ে